এই তলহা কেমন তলহা? উহুদের যুদ্ধে যখন বেঈমানরা নবীকে রক্তাক্ত করলো, নবীর হেলমেট ভেঙে লোহার কড়া কপালে ঢুকে পড়ছে, নবী রক্তাক্ত হয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে, ওমর, আলী, আবু বকর, ওসমান সবাই দৌড়ে আইসা নবীজির এমন অবস্থা দেখে সবাই পাগলের মতো হয়ে গেছে। নবীজির লোহার কড়াটা হযরত ওমর দাঁত দিয়ে টান দিয়েছে, ওমরের দুইটা দাঁত ভেঙে পড়ে গেছে। নবীজি বলে, ওমর কষ্ট কি হয় না? হযরত ওমর বলে, নবী লজ্জা দিয়েন না, আমি ওমরের তরবারির সামনে কোন বেঈমান আপনার আঘাত করলো, আজকে আমি ওমর এত বড় ব্যর্থ, আপনি আমার এই কথা বলবেন না আমার দুইটা দাঁত চলে গেছে, আপনার এক ফোঁটা রক্ত পড়বে ওমরের জানের বিনিময়, এইটাই তো আমি মানব না। আপনার এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে, এরকম 100 ওমর যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। নবীজি কিছুক্ষণ পর বলে, ওমর, আলী, আবু বকর, ময়দানে আমার সাহাবায়ে কেরাম মার খায়, জলদি যাও, ময়দানে নেমে যাও, যুদ্ধ করো। নবীর একা ফেলে কেউ যেতে চায় না, কিন্তু আমার নবী বলে, আল্লাহর কসম, আমার ওয়ার্ডার, তোমরা চলে যাও। বাধ্য হয়ে সব সাহাবায়ে কেরাম চলে গেল। নবীকে একা পেয়ে বেঈমানরা এবার তীর মারা শুরু করছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে গিয়ে নবীর সামনে দাঁড়াইছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেদিক থেকে তীর আসে সেদিকেই তার বুকটারে ঘুরাইয়া দেয়। একটা আর দুইটা না, সেদিন তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগেছে, দাঁড়াতে পারে না। নবীজি তাকায় দেখে তলহা রক্তাক্ত। আমার নবী কয়, তলহা কষ্ট কি হয় না? একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, এত তীরের আঘাত নিয়ে দাঁড়ায় রইছো। তলহা কথা শুনে নবীর টান দিয়ে কাঁধে উঠে ফেলছে। কাঁধে উঠায়া এই 70 তীর বর্ষার আঘাত সহ নবীকে পাহাড়ের উপরে নিয়ে গেছে। নবীজি কান্না করে আর বলে, তলহা এখানে কেন? কয়, নবী আপনার যেন কেউ আঘাত করতে না পারে, কারণ আমি তো একটু পরে মারা যাব। আমার যে পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, যে পরিমাণে তীর আমার শরীরে ঢুকছে, নবী আমি আর বাঁচবো না, তবে আপনার যেন কিছু না হয়। কথা বলতে বলতে নবীর কোলে তলহা শহীদ হয়ে যায়। আমার নবী মদিনার জিন্দেগিতে বিভিন্ন সময় হাউমাউ করে কান্না করে উঠতেন। একদিন আবু লুবাবা জিজ্ঞাসা করে, নবী আপনি হঠাৎ করে হাউমাউ করে কেন কেঁদে ওঠেন? নবী বলে, আমার উহুদের যুদ্ধের সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন তলহা আমাকে 70 তীর বর্ষার আঘাত থেকে হেফাজত করেছিল। সেই তলহার কথা আমার মনে পড়লে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। সেদিন আমি দেখেছিলাম জিন্দা লাশ কেমনে হাঁটে, আমি সেদিন দেখেছিলাম। উহুদের ময়দানে এক মহিলা দৌড়াইতেছে। নবীজি কয়, দেখতেছে এক মহিলা পাগলের মতো দৌড়াইতেছে। আয়েশা কয়, নবী সব সাহাবী যারা শহীদ হয়েছে এদেরকে তো বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে দিবেন না। আমার নবী বলে, মা তুমি কে? মহিলাটা হাতটা বের করে কয়, নবী দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। নবী গত রাত্রে আপনি হানজালার সাথে আমার বিবাহ পড়ায় দিয়েছিলেন, আমাকে বাসর করে হানজালা ফালায়া চলে আসছে, আপনার মহব্বতে এসে শহীদ হয়ে গেছে। এদিকে নবী কালো একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন বিয়ে পড়ায়া বিবির কাছে পাঠায়া দিছিল। যাওয়ার পথে মদিনার বাজারে সাদ যখন বাজার করতেছে নতুন বউয়ের জন্য, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, মুসলমানের নবী নাকি শাহাদাত বরণ করছে, নবীর নাকি দাঁত ভেঙে উহুদে শহীদ হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাজারগুলো ফালায়া ওই টাকা দিয়ে একটা তরবারি আর একটা ঘোড়া কিনছে। নতুন বউয়ের কাছে যাবে না। কেমন বউ জানেন? পুরো ঘটনা বললে বুঝতে পারবেন। এমন বউ যেই সাদ এত বয়স, কালো, ফ্যামিলি ছিল না, কেউ বিয়ে দেয় না। নবী নিজে মদিনার প্রভাবশালী নেতা ইবনুল ওয়াহ্হাবের মেয়ের সাথে বিয়া বন্দোবস্ত করে দিয়েছিলেন। সেই বিবি সুন্দরী, সর্বশ্রেষ্ঠ সুন্দরী বিবির কাছে সাদ যায় না। উহুদের ময়দানে গিয়া, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে নেমেছিল, চেহারায় কালো কাপড় বাঁধা ছিল, কারণ নবীজি দেখলে আবার যদি পাঠায়া দেয়, এই জন্য চোখ দুইটা বের করে যুদ্ধ করতেছিল। তার তরবারির পাওয়ার এমন, মনে হয় যেন তরবারিতে আগুন লেগে গেছে, এত পরিমাণে শক্তি দিয়ে যুদ্ধ করতেছে। সাহাবায়ে কেরাম বলে, কে এমন সাহাবা, কে এমন পাহলোয়ান যার তরবারির এত পাওয়ার, পূর্বে তো আমরা কোনোদিন দেখি না।
যুদ্ধ করতেছে একটা পর্যায়ে নবী তাকায়া দেখেন এমন এক সাহাবা কালো কাপড় বাঁধা। আলীকে বলে, আলী সাহাবীটাকে? কয়, নবী আমরা চিনতে পারি না, এমন বীর পাহলোয়ান তো পূর্বে দেখি নাই। হঠাৎ করে এক বেঈমান একটা তীর মারছে, সাদের কলিজার মধ্যে ঢুকে পড়ছে। সাদ ঘোড়ার থেকে জমিনে পড়ে ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা ছড়ে যায়। আমার নবী ডাক দিয়ে, এটা তো আমার সাদ। আমার নবী কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না। সাদকে নবী কোলে নেওয়ার জন্য দৌড় দিছে। দৌড়ে যায় সাদকে কোলে তুলে নবী আমার মাথা মোছায় আর কান্না করে, সাদ রে, তোরে আমি কত বছর পর তুই বিয়ের অপেক্ষা করলি, আজকে একটা এত সুন্দর বিয়ে পড়াই দিলাম, এখানে আসছো, এত বড় বিপদ কেন ডেকে আনলি? সাদ বলে, নবী কিসের বিপদ? আজকে যদি না আসতাম আপনার এই দামি কোলে কি আমি চড়তে পারতাম? আজকে যদি আমি না আসতাম আমাকে কে মাথায় হাত বুলাইতো? নবীজি হঠাৎ করে কান্না করতে করতে মুস্কি হাসলেন। সাহাবী বলে, নবী আপনি হাসলেন কেন? বলে, আমি দেখতেছি হানুতুম মিন হানুতিল জান্নাহ, কাফনুম মিন কাফানিল জান্নাহ। আমি দেখতেছি সাহাদের রূহটা যখন বের হচ্ছিল, জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড় নিয়ে আসছে, জান্নাতি খুশবু নিয়ে আইসা সাহাদের রূহটারে পেঁচাইছে সেটার ভিতরে। এবং সাহাবা এবং ফেরেশতারা নিজেদের মধ্যে যুদ্ধের মতো অবস্থা। একজনে টান দেয়, সাহাদের দামি রুহুটা আমার কাছে দাও, এই দামি রুহুটা আমার কাছে দাও, আমি জান্নাতে পৌঁছে দিব। মাঝখান থেকে একজনে টান মেরে সাহাদের রুহুটা জান্নাতুল আদনে পৌঁছে দিয়েছে। আমার এই দৃশ্য দেখে এত ভালো লেগেছে যে আমি হাসতেছি। পরে নবীজি চেহারা ঘুরাইয়া নিলেন। সাহাবী বলে, ও নবী আপনি চেহারা কেন ঘুরাইয়া নিলেন? চেহারা কেন ঘুরাইয়া নিলেন? নবী বলে, সাহাদ যেই দুনিয়ার প্রেমের মানুষের মোহাব্বত ফালাইয়া এত সুন্দর বিবি ফালাইয়া আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে, আল্লাহ ওরে এত সুন্দরী দান করেছে, এই সুন্দরী গুলো তাকে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে, ওই টাকনুর কাপড় হাঁটু পর্যন্ত উঠে গেছে, এই জন্য আমি চেহারা ঘুরে আনিস। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। आमल से बनती है ये जन्नत भी जहन्नम, आमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाको फितरत में न नारी है न नूरी, ये खाको फितरत में न नारी है न नूरी। धैर्य एरा देखाय गेलेन, धैर्य कारे कय? ঘরে খানা নাই, কাপড় নাই, তবু আল্লাহরে ভুলে নাই, নামাজ তারা ছাড়ে নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, কেন গুনাহটা করো? যদি বলি আমল করো, আল্লাহরে ডাকো, কয় বুড়া হয়ে একটু আল্লাহরে ডাকবো, আমল করবো, দাঁড়িয়ে রাখবো। ও আমার চট্টগ্রামের মুসলমান, আমার একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? রাস্তায় চলাফেরা করি, এমন কোন দিন নাই যেদিন লাশ দেখি না, যুবকের লাশ। চোখের সামনে কত লাশ। কদিন আগেও কত সুন্দর একটা জীবন দেখলাম, চোখের সামনে শেষ হয়ে গেল। সন্তান বিবি নিয়ে মোটর সাইকেলে করে আস্তে আস্তে শহরের মধ্যে থেকে বাইক যাচ্ছিল, পাশে একটা ট্রাক। হঠাৎ করে স্বামী একটু ব্রেক করছে, বাইকটারে আস্তে বেশি স্পিডে না বাইক ব্রেক করে। অনেক সময় দেখবেন ভারসাম্য রাখতে পারে না, কাত হয়ে পড়ে যায়। সামনে তার 6 বছরের একটা শিশু বসা, পেছনে স্ত্রী বসা। যখন ভারসাম্যটা রাখতে পারে না, আস্তে করে যখন পড়ে গেল মোটর সাইকেল, হাতও ছিল না, পাও ছিল না, এত আস্তে পড়ছে। কিন্তু ডান পাশে একটা ট্রাক ছিল, ট্রাকের নিচে বিবির মাথাটা পড়ে মাথাটা পিষ্ট হয়ে মগজ বের হয়ে গেছে। স্বামী এখন পাগলের মতো কান্দে আর কয়, আহারে আমার বিবির একটু ফিরা দাও। বাচ্চাটা কান্না করে আর কয়, ও মাগো কেন ঘুমাও, জলদি বাড়ি চলো, তুমি এখানে আর ঘুমায়া থাইকো না। প্রতিদিন এমন অহরহ ঘটনা চোখের সামনে দেখি। হে মুমিন, এত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, সুস্থ মানুষ। কার কোন সময় মরণ হবে জানি না, কার কোন সময় যেন আজরাইল হাজির হয়ে যায় জানি না।
এই জন্য সময় থাকতে নিজের জীবনটারে গোছায় নাও, নামাজ আর ছাড়িও না। ইমানের পাশাপাশি আমলগুলো ঠিক করো, হকের উপরে থাকো, ধৈর্যের উপরে থাকো। এই চারটা গুণের উপরে যদি আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ আমরাও জান্নাতের মেহমান হয়ে যাব। অনেক র্যাব, আর্মি, পুলিশ, ওসিডি, সিএসপি, কমিশনার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, কলামিস্ট, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তুমি আমি কেন পারবো না? তারা যদি পারে তুমি আমি কেন পারবো না? কেন সন্তানকে কোরআন পড়ান না? কেন নিজে কোরআন পড়েন না? কেন দিনের ইসলামের আলো কেন আপনার ঘরে নাই? কেন কোরআনের আলো আপনার ঘরে নাই? কেন আপনি কোরআনের পরিপূর্ণ মহত্ব বুঝতে চান না? কে কে রাজি আছেন ওয়াদা করবেন এই গলায় ছুরি আসুক তবুও চারটা গুণের উপরে আমরা আমল করে মরতে চাই? কে কে রাজি আছেন? হাতটা দেখায় দেন। আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গুনাহ করা যাবে? আল্লাহ সবাইরে কবুল করেন, আল্লাহ আমাকেও কবুল করেন। ঈমান, আমল, হক কথা বলা, ধৈর্য ধরা, এই চারটা গুণ যদি শক্ত করে রাখতে পারেন, জীবন ধন্য, আখিরাত ধন্য। সন্তানকে কোরআন পড়াবেন, এই কোরআন নিয়ে আলোচনা করার টপিক আজকে আমার না, তবুও বলে যাই এই কোরআন হলো মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান সব আল্লাহ কোরআনে দিয়ে রাখছে। রাজনীতি কেমনে করবে, সমাজ কেমনে চালাবে, সব কোরআনে আছে। এজন্য যারা কোরআন পড়ে, শিক্ষার্থী যারা, এরা যে কিছু বুঝে না এটা মনে করা বোকামি। কারণ গোটা পৃথিবীর সব ইলমের মূল কারখানা হলো কোরআন, ঠিক না? এই প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্রহ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, প্রত্যেকটা বিষয় কোরআনে আল্লাহ ১,৫০০ বছর আগে দিয়ে রাখছেন। বিজ্ঞান এসে ১০০-১৫০ বছর আগে আবিষ্কার করছে মাত্র। সব আল্লাহ কোরআনে আগে দিয়ে রাখছে। সুতরাং কোরআনকে আপন বানায় নেন। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ সবগুলোর মধ্যে ভুল, একমাত্র একটা গ্রন্থ কোনো ভুল নাই, কোরআন। ১৪০০ বছর, ১৪৫০ বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করতে পারে না। আমার নবীজির জীবনের ভুল কেউ বের করতে পারে না। আমার নবীজি এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে 100 আউট অফ 100, 100তে 100। এজ এ ফাদার, বাবা হিসাবে 100তে 100। এজ এ কমান্ডার, একজন সেনাপতি হিসাবে 100তে 100। এজ এ স্টেট লিডার, সে একজন রাষ্ট্রনেতা হিসাবে 100তে 100। এজ এ হাজবেন্ড, একজন স্বামী হিসাবে 100 আউট অফ 100, 100তে 100। মোট কথা, হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, হিজ বিহেভিয়ার ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। তার ব্যবহারের মতো ব্যবহারও নাই, তার ফেজের মতো ফেজও নাই। হিজ ফেজ ব্রাইটার দেন দ্য মুন, সূর্যের চন্দ্রের চেয়েও যার চেহারা ছিল নূর আর উজ্জ্বল, চলন ভঙ্গিমা ছিল ইউনিক। সুতরাং কোরআন এবং নবী আমরা পেয়েছি, এটাকে আমরা হারাতে চাই? হারাবেন? কথা বলেন না কেন? আমরা হারাতে চাই? হারাতে যদি না আছে, আমল করতে হবে, নবীর আদর্শ মানতে হবে, আল্লাহকে মানতে হবে। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। জোরে পড়ি আমিন। আল্লাহ মাহফিলকেও কবুল করে নেন। যারা মাহফিলে কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, মাহফিলে অর্থ দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন। তাহলে আজকের মূল আলোচনার টপিক আমরা কি পেলাম? কয়টা বিষয়? 4টা। কি জোরে বলেন? 1 নম্বরে যারা ইমানদার, 2য় নম্বরে যারা আমলওয়ালা মানুষ, 3য় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া, হক প্রচার করা, হকের উপর ইস্তেকামত থাকা। 4র্থ নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দেওয়া, নিজেও ধৈর্য ধারণ করা। তাফসীরে রুহুল মানি রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি কোরআন পরিপূর্ণ পড়তে নাও পারো, শুধুমাত্র সূরা আসরের উপরে যদি আমল করো, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে আমরা সূরা আসর আলোচনা শুনলাম, ওয়াদাবদ্ধ হলাম। কেমন ওয়াদাবদ্ধ? মাহফিল প্যান্ডেল থেকে বের হয়েই সব শেষ নাকি? না মরণ পর্যন্ত থাকতে হবে?
এবার শেষে দুইটা আবেদন করলাম, নিজের সন্তানকে কোরআন পড়াবেন, নিজেও পড়বেন। কারণ সমাজে একটা রিওমার, কোরআন পড়ে লাভ নাই, চাকরি পাওয়া যায় না, কিছু বোঝা যায় না, এরা কি পড়ে। আর প্রকৃতপক্ষে দেখা যায় কোরআনওয়ালাদের আল্লাহ বেকার রাখেন নাই, বরং যারা গ্রাজুয়েশন কমপ্লিট করলো এরকম 60 লক্ষ যুবক বাংলাদেশে বেকার ঘুরতেছে। 60 লক্ষ। ILO একটা জরিপ সংস্থা শ্রীলঙ্কান, তারা জরিপ করেছে বাংলাদেশে 7.5 কোটি টাকার মাদক খায় যুবকরা শুধু বেকারত্বের কারণে। 7.5 কোটি টাকার মাদক প্রতি বছর। তাহলে বোঝা যায় কোরআন পড়লে কোনো দুনিয়ায় লস নাই, আখিরাতেও লস নাই। সব জ্ঞানের জামিউল উলুম হলো কোরআন। আপনার বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, দেখেন প্রত্যেকটা বিষয় কোরআন সর্বাগ্রে। বিজ্ঞান কয় চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে পৃথিবীকে চাঁদ আলো দেয়। চাঁদের কিন্তু নিজস্ব কোনো কি নাই, আলো নাই। দিনে সূর্যের থেকে ধার করে রাখে, এরপরে আলো দেয় রাত্রে। এই বিজ্ঞান মাত্র 200 বছর আগে আবিষ্কার করেছে এই ব্যাপারটা। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এটা আরো 1500 বছর আগে বলে রাখছে। সুবহানাল্লাহ, আসে না না? আবার দেখেন চন্দ্র সূর্যের কক্ষপথ আলাদা, সূর্য তার কক্ষপথে ঘুরে বেড়ায়, চন্দ্র তার কক্ষপথে ঘুরে বেড়ায়, একটার পথে একটা যায় না, এবং তাদের রাস্তাও চেঞ্জ হয় না। এই যে কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে 150 বছর আগে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে পবিত্র কোরআনে আরো 1400-1450 বছর আগে বলে রাখছে। শুধু কি তাই? পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহ এরা কবর দেয়, এদের জানাজা হয়। পিঁপড়াদের মধ্যে মারামারি হলে আবার সালিশ বিচার ব্যবস্থা আছে। প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। এদের মধ্যে আবার সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রণালয় আছে। এরা ব্রিজ বানায়, নালাগুলোতে গাছের ডালপালা দিয়ে ব্রিজ বানায় দেয়, অন্য পিঁপড়ার দল যেন যেতে পারে। পিঁপড়ারা যদি কারো বাসায় বেড়াতে যায়, মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে যায় না। এই যে পিঁপড়াদের মধ্যে একটা মানব সুলভ আচরণ। হ্যাঁ, ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে ওদের, আবার আবহাওয়াবিদেরা, এরা দেখে বৃষ্টি কখন আসতে পারে, আগে ভাগে মাল সামানা গাট্টি বস্তা নিয়ে গাছের উপরে উঠে যায়, এক দলের দায়িত্ব। এই যে মানব সুলভ এদের ভিতরে একটা ব্যাপার, বিজ্ঞান 89 বছর আগে আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে রাখছেন। তাহলে যারা বলে কোরআন দিয়ে বিজ্ঞান শেখা যায় না, বোঝা যায় না, কি লাগবে? দেখেন চিকিৎসা বিজ্ঞান কয় হার্টকে যদি ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহর নবীজি 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভার ভালো রাখতে চাও মদ পান কইরো না। ইসলাম 1500 বছর আগে মদ পান হারাম করে দিয়েছেন। যদি লিভার ভালো রাখো, যখন পাকস্থলী ভালো রাখতে চাও শুকরের গোশত খায়ও না। ইসলাম 1500 বছর আগে বলে শুকরের গোশত হারাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা জরিপ করেছে, এই পৃথিবীতে যত মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় এর ভিতরে মাত্র 10% মুসলমান, বাকি 90% অন্য ধর্মের লোক। কারণ কি? মুসলমান এত কম কেন? দেখেন মেডিকেল সায়েন্সের, চিকিৎসা বিজ্ঞানে একটা থিওরি আছে, কোন মানুষ যদি দৈনিক 4-5 বার ব্যায়াম করে এর রক্তে প্রচলিত সঞ্চালন অনেক বেশি হয়, কোলেস্টেরলের মাত্রা কমে যায়, এবং ওর যে হার্ট থেকে 7.5 লিটার রক্ত যে সাপ্লাই হয়, অক্সিজেন নিউট্রিশনের যে মাত্রা 4-5 বার ব্যায়াম করলে অনেক বেশি ভালোভাবে এটা সাপ্লাই হয়। এই জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি তাদের কমে। তাই মুসলমান এই 4-5 বার ব্যায়াম করতে করে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে করে। তারা জরিপ করে বের করছে এদের নামাজের কারণে এটা হয়ে যায়। তাহলে ইসলাম কিন্তু বিজ্ঞান থেকে কখনোই আলাদা না, বরঞ্চ আমাদের বিজ্ঞান আমাদের একটা তাফসির করার অন্যতম সহযোগী। আমরা যখন তাফসির পড়ি আমাদেরকে অন্যতম সহযোগী হিসেবে বিজ্ঞান সাপোর্ট দিচ্ছে, বুঝতে আরো সুবিধা হচ্ছে, আমাদের তাফসির তারা করতেছে। এজন্যই সব বিধর্মীরা কোরআনকে সবার উপরে রাখতেছে, কারণ ওরা আবিষ্কার করে দেখতেছে কোরআন এটি আগেই আবিষ্কার করে রেখে দিছে। ওরা ভালো করে জানে ব্ল্যাক হোলের কথা, নেপচুন, জুপিটার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই গ্রহের ব্যাপারে আল্লাহ সব আগে বলে রাখছে। ব্ল্যাক হোল আছে একটা কালো গর্ত আল্লাহ আসমানে বানায় রাখছে মহাকাশে, ওটার মধ্যে তারকা গ্যালাক্সি সব পতিত হয়, 1000 কোটি তারকা।
এই যে গর্তটার ব্যাপারে বিজ্ঞান মাত্র 200 বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ তাআলা আর 1500 বছর আগে সূরা ওয়াকিয়ায় বলছে না, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, ওই জায়গার শপথ মাওয়াকিউন নুজুম, যেখানে গিয়ে তারকা পতিত হয়। এটা এই ব্ল্যাক হোলের ব্যাপারটা আল্লাহর 1500 বছর আগে বলে রাখছেন। তাহলে কোরআনে বলে যারা কোরআন শিখে কোনো লাভ নাই, কিছু বুঝবে না, তাদেরকে আমরা বলি তুমি আসলে কিছু বুঝো না বিধায় কোরআনের বিরোধিতা করো। যদি তুমি বুঝতা, নিজের সন্তানকেও কোরআন পড়াতা, নিজেও পড়তা। অনেকে আবার বলে হুজুররা রাজনীতি বুঝে না। হুজুররা যা রাজনীতি না বুঝে, তুমি আর কিছু বুঝো না। হুজুরদের হাতে দেশ থাকলে দেশের টাকা বিদেশে পাচার হইতো না। হুজুরদের হাতে দেশ থাকলে গরিবের টাকা মাইরা হুজুর পকেটে ঢুকাইতো না। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, আল্লাহ নবীর সুন্নাত দাড়ি যারা আছে, যে আল্লাহকে ভয় করে, সে কখনো মানুষের হক মেরে খাবে না, ঠিক না? হুজুররা দেশ চালাইবে না, কে চালাইবে? হযরত ওমর তোমার আমার মতো এই 56,000 বর্গ মাইল বাংলাদেশ চালায় নাই, অর্ধ পৃথিবী শাসন করে গেছেন। সুতরাং দেশ যদি আমরা না চালাই, চালাইবো কেটা? তো তোমগো চেয়ার ধরে তো আমরা টানাটানি করি না, তোমরা ভালো করে চালাও। কিন্তু চালাইতে যাইয়ে তখন পলাইয়া যাও, তাই লাভ কি দেশ চালাই? আবার আর দল আসবে ক্ষমতায়, আবার পালানোর মতো কাম করবেন। এজন্য বুঝে শুনে যা করার কইরেন। পূর্ববর্তীদের থেকে শিক্ষা নেওয়া পরবর্তীদের জন্য অনেক জরুরি, অনেক জরুরি। প্রত্যেকটা বিষয় শিক্ষা নিতে হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আল্লাহ প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই মহতি জলসা কবুল করেন। যতটুকু আলোচনা করলাম আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দিন, এরপরে আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন।